ইসলাম দরদি বাবাজি ভাই বন্ধু পর্দার আড়ালের লজ্জাপতি মা বোন খালা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই, অন্তরস্থল হইতে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد وعلى آله سيدنا مولانا আল্লাহর জিকিরে যে বান্দা বান্দের দেহ মান গেলে না, আল্লাহর জিকিরে যে বান্দা বান্দের দেহ মান গলে না, কাল হাসর ময়দানে দয়ার নবীজির সুপারিশ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা, একটু জোরে আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার মদিনা গো আমার প্রাণের মদিনা, সবে ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনার মদিনা গো আমার প্রাণের মদিনা, সবে ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না, সবে ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না। যারাই মদিনাকে ভালোবাসেন, ভাষা বুঝতে পারছেন তো? যারাই মদিনাকে ভালোবাসেন আমার সঙ্গে একবারে বলেন, সোনার মদিনা গো আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না গো আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। ইশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। মদিনা, আমার নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনা গেলেন, কিন্তু তখন মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম তখন ছিল ইয়াশরাব বা ইয়াশরিব। অসুস্থের জায়গা, বিপদের জায়গা, অশান্তির জায়গা। ওই জায়গাতে আমার নবী হিজরত করে যাওয়ার কয়েক সপ্তাহ পর তখন ইয়াশরাব নাম পরিবর্তন হয়ে মদিনাতুন নবী হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। বলে ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লাগে তুমি, নবীর ছোঁয়া পিয়া তুমি হলো সোনার মদিনা,
সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিতে পারবো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিতে পারবো না আরে মদিনা ভালো যাবে না, কারণ মদিনাতে আমাদের জান, আমাদের ইমানের শান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ার নবীর রওজা শরীফ। মদিনা কি করে ভুলি? এই সোনাপুরের মুসলমান, আপনারা যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, অনুরোধ করব ভাই, রাস্তাতে জাম না লাগিয়ে একটু ভিতরে প্রবেশ করুন, ভিতরে এসে বসার চেষ্টা করুন। শোনো, মদিনা কেন বলতে পারি না? পাকিস্তানের একটি মুফতি সাহেব, যিনার নাম মুফতি ইউনুস সাহেব কবিলা, তিনি হজ করতে গিয়েছিলেন মক্কায়। তখন হজ করতে গিয়েছিলেন যখন মক্কায় তেলের খনি, সোনার খনি বার হয়নি, সেই যুগে হজ করতে গিয়েছিলেন। আর মক্কাতে হজ করতে গিয়ে যখন নবী দয়ার নবী রওজা শরীফের জিয়ারত করতে মদিনায় গেলেন, দিন দুপুর বেলায় দেখছেন তিনি দুপুর বেলায় মাংস খেয়ে হাড্ডি রাস্তার দিকে, জুটা হাড্ডি চুষে রাস্তার দিকে ছুঁড়ে ফেলেছে। হঠাৎ করে দেখতেছে যে একটা বাচ্চা, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, বাচ্চাটা ওই জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা ও হাফিজ ওয়াসিম রাজা সাহেব কিবলা জিন্দাবাদ। আমার উস্তাদ ইকরাম। যাই হোক, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হজ করতে গিয়েছিলেন, আর দিন দুপুর বেলায় মাংস খেয়ে জুটা হাড্ডি রাস্তার দিকে ফেলেছে। একটা হঠাৎ করে বাচ্চা, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, ওই জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছে। মুফতি সাহেব বাচ্চার কাছে গিয়ে বলে, বাবা রে, ও বাচ্চা বলো, বেটা বল, আমার খাওয়ানো এই জুটা হাড্ডিটা তুলে কেন চুষতে শুরু করেছ? তোমার কি মা নাই? তোমার কি আব্বু নাই? তোমার কি আম্মা নাই? তোমার কি দাদু দাদি নাই? বাচ্চা কেঁদে বলতে লাগলেন, মুফতি সাহেব গো, না না না, আমার মা যদি থাকতো, আমার এক মাথা খালি থাকতো না, মাথায় টুপি পরিধান, মাথায় টুপি থাকতো। আমার যদি বাবা থাকতো, আমার গায়ে খালি থাকতো না, গায়ে জামা পরিধান করা থাকতো। মুফতি সাহেব, আমার মা বাবা যদি থাকতো, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় থাকতাম না। মুফতি সাহেব, না না, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদু দাদি নাই, আমি একজন অনাথ ইয়েতিম বাচ্চা এই মদিনার গুলি গুলি ঘুরতেছিলাম। মুফতি সাহেব, 3 দিন ধরে কিচ্ছু খাই নাই, আমি ক্ষুধার্ত জ্বালাই মদিনার গলে গলে ঘুরতেছিলাম গো, আমাকে কেউ খাবার দেয় নাই, আমি রাস্তা ধরে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম, আপনি মাংস ভাত খাইলেন, মাংস খেয়ে এই মাংসর হাড্ডি চুষে আপনি রাস্তায় যখন ফেললেন, আমি হাড্ডিটা তুলে চুষে চুষে ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিতেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফতি সাহেব, আমি ওই জুটা হাড্ডিটা তুলে চুষে চুষে আমার ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিচ্ছিলাম, আমার পিপাসিত বুককে সান্ত্বনা দিচ্ছিলাম। বাচ্চা মুফতি মা চলে আসলো, পাকিস্তানের মুফতি, ইনি বলতেছে, বাবা নাই তাই বলে 3 দিন খাওনি? বলে হ্যাঁ মুফতি সাহেব। আম্মা নাই তাই বলে 3 দিন খাওনি? বলে হ্যাঁ মুফতি সাহেব। চল, আমার পাকিস্তানের মাটিতে চলো, আর অভাব থাকবে না। বেটারা, আমি তোমার মা হয়ে, আমি তোমার বাবা হয়ে যাব, আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে। চল বেটা, আমার পাকিস্তানে চল, আর তোমাকে চিন্তা করতে হবে না, আমার মা তোমার দাদি জান হবে, আমার আব্বা তোমার দাদু জান হবে, আমার 2টা ছেলে ভাই হয়ে যাবে। আমার পাকিস্তানে যাবি, বাড়ি দিব, গাড়ি দিব, টাকা পয়সা জমি জমা দিব, আমার 15 বিঘা জমি, 2টা ছেলে 7.5 বিঘা করে পাইতো,
আর দিব না, তাদেরকে 5 করে 10 দিব, তোমাকেও 5 বিঘা দিব। চল রে বেটা চল, আমার পাকিস্তানে গেলে কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলেন, মুফতি সাহেব আপনার পাকিস্তানে মা পাবো? বলে হ্যাঁ মা পাবে। আপনার পাকিস্তানে বাবা পাবো? বলে হ্যাঁ বাবা পাবে। আপনার পাকিস্তানে দাদু দাদি পাবো? বলে হ্যাঁ দাদু দাদি পাবে। আপনার পাকিস্তানে জমি জমা পাবো? বলে হ্যাঁ জমি জমা পাবে। মুফতি সাহেব আপনার পাকিস্তানের মাটিতে মা বাবা আছে বলে আছে, দাদু দাদি আছে বলে আছে, জমি জমা আছে বলে আছে, বাড়ি গাড়ি আছে বলে আছে। বলে মুফতি সাহেব একটা প্রশ্নের উত্তর দেন, আপনার পাকিস্তানের মাটিতে আমার দয়ার নবীর কি রওজা আছে? আপনার পাকিস্তানে কি নবীর রওজা পাওয়া যাবে? মুফতি সাহেব বলে ব্যাপারে আমার পাকিস্তানের মাটিতে বেটা সব পাওয়া যাবে, তবে দয়ার রাসূলের রওজা পাওয়া যাবে না। তখন বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলেন कि मैं न जाऊंगा कहीं भी वाह वाह सुभानअल्लाह मेरे नबी को छोड़ कर। सुभानअल्लाह क्या कि बात है। मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, मुझको कोई मुस्तफा की, मुझको कोई मुस्तफा की चाकरिया अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। बेशक सुभानअल्लाह अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूलुल्लाह। লাগবে না কেন? এই জন্য যে যে নবীর উপরে গর্বিত হইতে বলছে कि नाज कर तू ए हलीमा वाह वाह सरवर कौनैन पर। जोरे बोलो। बेशक अकबर सुभानअल्लाह। नाज कर तू ए हलीमा सरवर कौनैन पर, कि नाज कर तू ए हलीमा सरवर कौनैन पर, कर लगी अच्छी तो तेरी, कर लगी अच्छी तो तेरी झोपड़ी अच्छी लगी, सुभानअल्लाह। अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। बच्चा कदे कदे बोलते लगलेन ए मुफ्ती साहब नबीर রওজাতে গিয়ে কদে কদে মায়ের মায়া ভুলে যাব, বাবার আদর ভুলে যাব, আমার ভাইদের ভালোবাসা ভুলে যাব, কিন্তু দয়ার রাসূলের রওজা ছেড়ে মদিনা ছেড়ে আপনার পাকিস্তানে যাব না। सुभानअल्लाह बेशक। সোনাপুরের মুসলমান এখনো আপনার ঘুম ভাঙেনি, রাস্তায় জাম করে বসে আছেন, একটু ভিতরে আসলে কি হয়? ওরে ভাই যেখানে সেখানে না দাঁড়িয়ে একটু ভিতরে আসুন, পা ব্যথা হয়ে যাবে বাবু, ভিতরে এসে বসুন। খুব সুন্দর মাহফিল আলহামদুলিল্লাহ। আপনাদের প্রধান বক্তা জানাব মাওলানা আলিমউদ্দিন রাজবি মুর্শিদাবাদ, উনিও এসে উপস্থিত হয়ে গেছেন। আসুন বসুন। যাও ওই জন্য কবি বলতেছেন कि यशरब नामे छिले तुम्हें अलखनर दास, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। यशरब नामे छिले तुम्हें अलखনর दास, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওগো নবীর ছোঁয়া লাগে তুমি, নবীর ছোঁয়া দিয়ে তুমি হলে সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ওগো তোমার মাঝে শুয়ে আছে, তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে ভুলিব, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বারাদার, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় সারা কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক ওই আল্লাহ, যিনি আপনাদেরকে এবং আমাকে সৃষ্টি করেছেন। আজকের এই মাহফিলে আজকে আমরা কোনো হসপিটালের বেডে না শুয়ে ও পবিত্র জায়গায় রেখে এই মহান পবিত্র সভাতে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর করি তাসরে মদিনা ইয়ানি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সারাদার কুরআন থেকে আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, তোমাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠালাম। বলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। আই সালামের মুসলমান, আমার নবীকে রহমত শুধু মুসলমানদের জন্যই নয়, প্রত্যেক ধর্মের মানুষের জন্য, প্রত্যেকটা মানব জাতির জন্যই আল্লাহ নবীকে রহমত করে পাঠিয়েছেন। শুধু মানব জাতির মধ্যে পুরুষ মানুষ নয়, মহিলাদের জন্যই রহমত, বাচ্চাদের জন্যই রহমত, বাচ্চাদের জন্যই রহমত, বৃদ্ধদের জন্যই রহমত, বৃদ্ধাদের। মনে রাখবেন, আজকের এই সভা আপনারা অবগত আছেন, হাসনাইন করিমাইন यानी ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনের আয়োজন করেছেন 2 রাত্রি নাকি, এবং তার হচ্ছে এই সোনাপুর মাদ্রাসার উন্নতি করবে, এই মাদ্রাসার উন্নতি করতে জালসার আয়োজন, জীবনের আয়োজন। যাই হোক, আপনারা বোঝেন আমার পরে যে জীবনী বক্তা 3 ঘন্টা 4 ঘন্টা শোনাবে, আমি মাত্র 1 ঘন্টা 10টা পর্যন্ত সময় দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বিদায় নেব। যার কারণে কিছু কথা বলছি। আমি 2টা ছন্দ পাঠ করি, বাংলা ভাষায় ছন্দ বলছেন, নবে ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। নবে ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। হ্যাঁ, বেশটা একটু কম করে দিও, আওয়াজটা বাড়িয়ে দাও। নবে ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান জমিনে, সবে কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের গর্ভেতে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের
পেটেতে বাবা গেলেন ব্যবসাতে আসার পথ ফেরা হলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। আমার দয়ার নবী আব্বাজান হযরত আব্দুল্লাহ বাণিজ্যে গিয়েছিলেন, আসার পথে অসুস্থ আক্রান্ত রোগে আক্রান্ত হয়ে আসার পথে ইন্তেকাল করেছেন। আপনারা অনেকে জানেন তো নবীর আব্বা ব্যবসাতে গিয়ে আসার পথে ইন্তেকাল করেছেন, কিন্তু বিবাহের কয়েকটা মাস নবীর মা হযরত আমিনা স্বামীহারা বিধবা নারী, মন মরা মরা, মনের অবস্থা ভালো নেই। হযরত আব্দুল মুত্তালিব নবীর দাদু যান, ইনি দেখছেন সকালবেলায় মা আমিনাকে ডাকছে, আমিনা ও আমিনা। জি আব্বা, জি আব্বা। ও বাবা কি ব্যাপার, তোমার মুখে হাসি নাই, ওইরকম কথা নাই, মনটা মরা মরা করে থাকলাম না, হাসছো না কেন? হাসি খুশি নাই তোমাকে দেখতে পাই, সবসময় কাঁদছো কেন বাবা? বলছে আব্বা মাত্র বিয়ের কয়েকটা মাস গেছে আব্বা, সামনে ইন্তেকাল করেছে, মনের অবস্থা কি ভালো থাকে বলেন? বিয়ের কয়েক মাস পরে যদি কারো স্বামী মারা যায় মনের অবস্থা ভালো থাকে না? বলছে আব্বা আমার স্বামী ইন্তেকাল করেছে আর মনের কি অবস্থা ভালো থাকে আব্বা? হযরত আব্দুল মুত্তালিব বলেন, আম্মা ও বেটি আমিনা, তোমার সামনে গেছে তোমার বুকে ব্যথা লাগে, আমার যে যুবক বেটা হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলো, আমি বাবাকে কোলে ব্যথা লাগে না? তবে বেটি ও আমিনা তুমি চিন্তা করিও না। কিসের চিন্তা? নবী আমার দুনিয়াতে আসার পূর্বে বিধবা নারীদের সম্মান ছিল না, বেওয়া औरत की इज्जत नहीं थी। হ্যাঁ, বিধবা নারীদের সম্মান ছিল না, মর্যাদা ছিল না, মানুষ কুলক্ষণী মনে করতেন। স্বামী মারা গেল, কেউ ভাবতেন স্বামীটাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তারপরে হযরত আমিনা বলেন ভালো লাগে না। হযরত আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা তোমার স্বামী গেছে, তুমি চিন্তা করিও না। তখনকার যুগে কারো স্বামী মরে গেলে বিধবা নারীকে শ্বশুর ভাসুর সবাই ঘর থেকে তাড়িয়ে দিতেন। আমিনার শ্বশুর আব্বা বলছে, আমিনা তুমি থাকবা, তুমি চিন্তা করিও না, কারণ মক্কার কোন যুবক যদি তোমাকে কুদৃষ্টি দিয়ে তাকায়, আমাকে বলবি আমি কাবা শরীফের কথা বলি আব্দুল মুত্তালিব, তার চোখ তুলে নেবে। হযরত আব্দুল মুত্তালিব বলে, বাবা আমিনা কেউ যদি তোমাকে কুভাষায় কথা বলে, আমি কাবা শরীফের মাতাওয়ালি আব্দুল মুত্তালিব, তুমি আমাকে বলবি তার জবাব। তবে বেটি আমিনা আজ থেকে তুমি আমাকে শ্বশুর আব্বা নয়, নিজের বাবা মনে করো। জোরে বলু বাবা, বলেন বাবা বলে ও গো আমিনা, সুবহানাল্লাহ। বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। বাবা বলে ও গো আমিনা,